আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারের রণকৌশল সাজালেন শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। ইতিমধ্যে কুলপি ব্লকের তৃণমূল কংগ্রেস দলের নতুন প্রার্থী বর্ণালী ধারা তার দলের কর্মীদেরকে নিয়ে নির্বাচনের প্রচারে রণকৌশল সাজিয়ে তুলেছে। আজ কুলপি ব্লকের গাজীপুর অঞ্চলের দলের নেতৃত্বদেরকে নিয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। ঢোলা রোডের সিদ্ধিবেড়িয়া থেকে ভগবতীপুর পর্যন্ত প্রার্থী বর্ণালী ধারা পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ যাত্রা সারলেন। রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, যে পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন সেই পরিপ্রেক্ষিতে কি এবারে কুলপি বিধানসভা জুড়ে সবুজায়নের দিকে লক্ষ্য নাকি স্বনির্ভরের দিকে লক্ষ্য? কোন দিকে লড়াই আপনার, কোনটা হাতিয়ার? রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি, ঠিক কথা আপনি যেটা বলেছেন সেটা কৃষিকাজের ক্ষেত্রে, মেয়েদেরকে স্বনির্ভরের ক্ষেত্রেও অনেকটা দিশা দেখাতে পেরেছি। তো পরবর্তী দিনে আমার লক্ষ্য মেয়েদেরকেও স্বনির্ভর করা আর কুলপির সবুজায়ন ঘটানো। কুলপির যে কার্বন মুক্ত আমাদের ভারতবর্ষ হবে তথা আমাদের কুলপি ব্লক, সেই জন্য আমি চাই গোটা কুলপি ব্লককে, যেহেতু নদীমাতৃক এলাকা আমাদের কুলপি ব্লক, সেই হিসাবে আমরা চাইছি কুলপিকে আরও সবুজায়ন ঘটাতে, কার্বন মুক্ত করতে, এবং যাতে চাষির ছেলেরা চাষবাস করে বলে নিজেদেরকে মনে করে যে একটা অসম্মানের জায়গা, সেটা নয়, সেটাকে প্রমাণ করতে চাই। এবং চাষবাস করেও মানুষ যে স্বনির্ভর হতে পারে সেটাকে আমি দেখাই। তো কাজ যেটা হলো আমার মনে হয়েছে সেটা হলো কুলপির পলিউশন, সেটা হলো যে ইটভাটাগুলো আছে ওখান থেকে পলিউশন তৈরি হয়। আমরা চাইছি বা আমি চাইছি আমার পরবর্তী দিনের লক্ষ্য যে ওখানে আমাদের সবুজায়ন ঘটানো, কার্বন তৈরি হবে আপন নিয়মে, এবং কার্বনকে শোষণ করার জন্য কিছু প্রকল্প আমাদের দরকার। সেটা হলো প্রত্যেকটা কোকোনাট গার্ডেন করে ওখান থেকে আমরা কার্বনগুলো মুক্ত করতে পারবো। শুধু কুলপি ব্লককে পশ্চিমবঙ্গের 1 নম্বর ব্লক বানাতে চাই তথা ভারতবর্ষের 1 নম্বর ব্লক বানাতে চাই। এই পথসভায় নেতৃত্ব দিলেন কুলপি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি তথা গাজীপুর অঞ্চলের সভাপতি আব্দুল রহিম মোল্লা এবং কুলপি ব্লকের যুব সভাপতি শামসুর আলম মীর ও ছাত্রনেতা রিয়াজুল সাহা সহ কয়েক হাজার কর্মী সমর্থকরা এই অনুষ্ঠানে পা মিলিয়েছেন। পাশাপাশি আইএসএফ দল থেকে আসা কর্মী সমর্থকরা প্রার্থী বর্ণালী ধারার হাত ধরে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। নির্বাচনের ভোটের লড়াই আরও এক ধাপ এগিয়ে গেল ঘাসফুল শিবিরে। এমনই সমালোচনা ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। দৃঢ় রিপোর্ট, প্রতিভা বাংলা টিভি। প্রার্থীর কাছে অভিযোগ জানানোর মতো কিছু বিষয় নেই, তাদের যা অভিব্যক্তি শুনলাম, জানানোর অভিব্যক্তি কিছু নেই। ছেলেমেয়েরা ঠিক মতো পড়াশোনা করছে, তারা বাসস্থান পেয়েছে, তারা কন্যাশ্রী পেয়েছে, রূপশ্রী পেয়েছে, যুবশ্রী পেয়েছে, তারপরে তাদের কোনো চাহিদার কথা তারা জানাচ্ছে না। সব কাজ কমপ্লিট, কতদূর কমপ্লিট আছে বলতে কিছু তো ইনকমপ্লিট থাকবে, সব কমপ্লিট। যেমন জল পাইপ গেছে, অনেক মানুষের প্রশ্ন যে পাইপ গেছে কিন্তু জল যায়নি। কেন্দ্র সরকারের বঞ্চনার শিকার হচ্ছে আমাদের রাজ্য সরকার। তো সেক্ষেত্রে জলের টাকা সেজন্য পাইপ গেছে। আমাদের মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী, উনি প্রত্যেকটা প্রকল্প সমানভাবে পরিকল্পিত করেছে। পাইপ যখন গেছে জল তখন যাবে, এটা নিয়ে কোনো দ্বিধাগ্রস্ত হওয়ার দরকার নেই। মানুষের জল অবশ্যই পাবে, এইটুকু বলছি। আপনার হাত ধরে তো তৃণমূলে অনেক কারা কারা জয়েন করলো, প্রত্যেকে জয়েন করলো? ইন্ডিভিজুয়াল এসএমআইতে আইএসএফ থেকে 4-5টা দল জয়েন করেছে, বিজেপি থেকে 6টা দল জয়েন করেছে। মানে এর ফলে কি ভোটের অঙ্ক বাড়বে? আশা রাখি 100% বাড়বে। আজকের গাজীপুর অঞ্চল থেকে একদম তরতাজা যুবক ছেলেরা মমতা ব্যানার্জির সমর্থনে এবং তাঁরই প্রার্থী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বর্ণালী ধারার সমর্থনে আজকের ঢোলা রোড সম্পূর্ণ স্তব্ধ করে দিয়েছে। কত মানুষ, অসংখ্য মানুষ আপনারা দেখছেন। এরপর আর কি বলব, যোগদান করলেন আইএসএফের প্রাক্তন অঞ্চল সভাপতি আজকের আমাদের প্রার্থী বর্ণালী ধারার হাত ধরে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে এবং কেন্দ্র এবং নির্বাচন কমিশনার যৌথ ষড়যন্ত্রে এসআইআরের নামে বাংলার মানুষকে যেভাবে হয়রানি করছে তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আইএসএফ থেকে আজকের মমতা ব্যানার্জির দলে যোগদান করলেন।